নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি গাজর দিয়ে একটা দারুণ স্বাদের কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি বানাবো গ্যাস ওভেনে। আর এর জন্য আমি না ব্যবহার করব ডিম, না বেকিং পাউডার, না বেকিং সোডা। এই গাজরের মরশুমে আপনারা একবার হলেও এই কেকটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নরম তুলতুলে কেকটা বানানো যেমন সহজ, খেতেও হয় তেমনই সুস্বাদু। তাই আপনাদের কাছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই কেকের রেসিপি। কেক বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিনি, দিয়ে দিলাম 3টে ছোট এলাচ। তারপরে এটাকে আমি পাউডার করে নিয়েছি। এইবার এই পাউডারটাকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আপনারাও কোনো কাপ বা বাটি সেট করে নেবেন এই কেকটা বানানোর জন্য। অপরদিকে দুটো মিডিয়াম সাইজের গাজরের আমি খোসাটা ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এইবার গাজরগুলোকে আমি টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। গাজর কেটে নেওয়ার পর গাজরের টুকরোগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। অল্প একটু দুধ দিয়ে এর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ গাওয়া ঘি। ঘি গরম হয়ে গেলে যে গাজরের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাজরের পেস্টটাকে 5 মিনিট ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়ার ফলে গাজরের কাঁচা গন্ধটা কেটে যায়। এই সময় আমি গাজরের পেস্টের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনির পাউডার। আর চিনির পাউডারটাকেও ভালো করে গাজরের পেস্টের সঙ্গে মিশিয়ে নিলাম। গাজরটাকে 5 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন গাজর অনেকটাই শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু শুকনো করলে চলবে না। আমি এটাকে একটা আলাদা বাটিতে তুলে নিলাম। তারপরে যে পাত্রটায় আমি কেকটা বেক করব সেটা রেডি করে নেব। তার জন্য একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর বাটিটায় সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে কেক টিনও নিতে পারেন। দিয়ে দিলাম একটা বাটার পেপার। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো সাদা পেপারও দিতে পারেন। আর বাটার পেপারটার উপরেও একটু তেল ব্রাশ করে দিলাম। এরপর যে প্রেসার কুকারে আমি কেকটা বানাবো সেটাকে ফ্রিহিট করে নেব। তার জন্য গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এইবার আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য চিনির পাউডারের মধ্যে দিয়ে দিলাম ওই কাপের মাপেরই হাফ কাপ সাদা তেল। আর সাদা তেলটা চিনির পাউডারের সঙ্গে 2 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন চিনির পাউডার আর সাদা তেলটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এই বাটির উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম। তারপরে যে কাপে করে আমি চিনি আর সাদা তেল নিয়েছিলাম সেই কাপের মাপ করে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন এগুলোকে ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নেওয়ার পর এই যে দানাগুলো বেরিয়েছে সেগুলোকে ফেলে দিলাম। তারপরে চামচ দিয়ে সব কটা উপকরণকে একটু মিশিয়ে নিলাম। এখন রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে এই কেকের একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যেই কাপের মাপ করে আমি চিনি, ময়দা, তেল নিয়েছিলাম সেই কাপের মাপেরই 1 কাপ দুধও আমি নিয়ে নিয়েছি। আর দুধটাকে এইভাবে অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা তো অনেক রকমের কেকই বাড়িতে বানিয়ে খেয়েছেন। এইভাবে গাজরের কেকটাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়। আর বাচ্চারাও এই কেকটা কিন্তু খুবই মজা করে খায়। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক এইরকম ফিতের মতো ব্যাটারটা পড়বে।
এইবার আমি এই ব্যাটারের মধ্যে যে গাজরের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর গাজরের পেস্টটাকেও ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তাই 1 টেবিল চামচ দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম। আর দুধটা দিয়ে ব্যাটারটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেব। আমার কেকের ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। এইবার আমি সবশেষে এর মধ্যে অ্যাড করব 1 প্যাকেট ইনো। যেহেতু আমি বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করিনি, তাই ইনোটা অবশ্যই দিতে হবে। আর ইনো অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ দুধ। এখন এই ইনোটাকেও ভালো করে কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তবে ইনো মিশিয়ে নেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কেকের ব্যাটারটা রাখা যাবে না। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার কেকের ব্যাটারটা আমি যে পাত্রটা কেক বেক করার জন্য রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম। দুবার ট্যাপ করে নিলাম যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে বেরিয়ে আসে। এইবার এই ব্যাটার শুদ্ধ পাত্রটাকে আমি ওই প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম, যেটাকে আগে থেকে প্রি হিট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা এঁটে কেকটাকে আমি 40 থেকে 45 মিনিট বেক হতে দেব। তবে প্রেসার কুকারের ঢাকনাটা সম্পূর্ণ আটা কিন্তু যাবে না। 40 মিনিট পর ফিরে এলাম। দেখুন কেকটা আমার কত সুন্দর ফুলেছে। আমি এইবার একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নেব কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। দেখুন টুথপিক একেবারে ক্লিন বেরিয়েছে, অর্থাৎ কেক আমার বেক ঠিকঠাক হয়ে গেছে। এইবার এই কেকের বাটিটাকে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে কেকটাকে আধা ঘন্টা রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আধা ঘন্টা পর ফিরে এলাম। কেক আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা ছুরির সাহায্যে কেকটাকে সাইড থেকে একটু আলগা করে নেওয়ার পর একটা থালা চাপা দিয়ে কেকের পাত্রটাকে উল্টে নিলাম। দেখুন কেক কত সহজে বেরিয়ে এসছে। ওপর থেকে বাটার পেপারটা খুলে দিলাম। তারপর আবার একটা প্লেট রেখে কেকটাকে আমি সোজা করে নিলাম। এইবার কেকটাকে আমি কেটে দেখাচ্ছি কতটা কেকটা সফট হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই গাজরের কেকের রেসিপি? যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আজকের মতো রেসিপিটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।